বনে বাঁধরে ঢুকে যাচ্ছে, দেখেছো? হ্যালো এভরিওয়ান, তো একটা নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। তো আগের ব্লগে তো তোমাদের দেখালাম ভাইজ্যাগের ডে 1-এর ট্যুর। তো সব তো একবারে দেখানো যায়নি ব্লগে। তো লাস্ট গেছিলাম বুদ্ধিস্ট মনেস্ট্রি, তারপরে গেছিলাম আমরা বিচ ভিউ পার্কে। তো এখান দিয়ে আজকের ব্লগটা শুরু হচ্ছে, তো তোমরা দেখতে থাকো আর কোথায় কোথায় আমরা ঘুরেছিলাম। বেশ ভালো। এই দেখো এখানে দেখো হাঁস করা। বিচ ভিউ পার্কের মধ্যে আছি এখন আমরা। এই সামনেই হচ্ছে পুরো বিচের প্রপার ভিউ। কি সুন্দর ভিউটা। পার্কটা বেশ ভালো টাইম কাটানোর জন্য। হ্যাঁ, গার্ডেনটা খুব ভালো, নিলিবিলি, ভালোই লাগছে। তোমরা এলে অবশ্যই আসতেই পারো। তো এখন আমরা একটা পার্কে এসেছি, তো ভিউটা দারুণ, সি ভিউ। তো এখানে কাগজ ফুল এত কালারের দেখেছি যে আমাদের ওখানে দেখিনি সত্যি বলতে। তো অরেঞ্জ কালার, কি কালার নেই, আমরা বেশি পিঙ্ক কালার, হোয়াইট কালার এগুলোই দেখি। এখানে অরেঞ্জ, হোয়াইট, পিঙ্ক সব কালার আছে। আর এই দূরে দেখো সমুদ্র দেখা যাচ্ছে, দারুণ। একটু ফোনটা উঁচু করো, দারুণ লাগছে, দারুণ। আর ফুলগুলো একটু দেখাও, ওইদিকটা ঘোরো, ফুলগুলো একটু দেখাও, একদম হেভি দেখতে লাগবে। এত ফুল দেখে আর লোভ না সামলাতে পেরে ফুল ছিঁড়ছে। এখন যদি কেউ এসে তাড়া করে আমি কিন্তু ছুটে পালিয়ে যাবো, আমি জানি না। কেউ তারা করবে না। কি বনে বাঁধরে ঢুকে যাচ্ছে, দেখেছো? কি দারুণ যে লাগছে এই ফুলগুলো, কি বলবো, মানে আমি লোভ সামলাতে পারছি না তোলার জন্য। সব কটা কালার আমি জড়ো করে তোমাদের দেখাবো। মোটামুটি ঘোরা হয়ে গেছে, এবার যাব হচ্ছে নেক্সট ভিউ পয়েন্ট, ভীমলি। কি বেশ, ভীমলি বিচ। ভীমলি বিচ ভিউ পয়েন্ট। ওই জন্য এই যে কি বলছে দেখো, আজকে মামাপির অ্যানিভার্সারি, ওই জন্য কাগজ ফুলের একটা বুকে বানিয়েছি। এখানে যেহেতু অনেক কাগজ ফুল, ওটাই ওদেরকে দেবো। চলো, হ্যাপি অ্যানিভার্সারি, তোমাদের ফুলের বুকে দিলাম। থ্যাংক ইউ। প্রথম একটা বিচে আসছি, তো এই দেখো পার্কের মুখ দিয়ে ঢুকতে হবে। সামনেই দেখো একটা মৎস্য কন্যা করা আছে। ভীমলি বিচে এসে গেছি, সামনে একটা মৎস্যকন্যা করা আছে, যেরকম বললো অলরেডি। বিচ খুব ফাঁকা ফাঁকাই আছে। সন্ধে হলে না এইসব বিচগুলো আরো বেশি ভালো। হ্যাঁ, সন্ধে হলে ক্রাউড আরও বাড়বে, তখন দেখতে আরও ভালো লাগবে। যাই হোক, এখন আমরা একটু এনজয় করি, ক্লিকস করি। ন্যাচারাল দেখাচ্ছি, দেখাও কি যে বিউটি, না দেখলে অবিশ্বাস্য, মানে দারুণ লাগছে, দারুণ দারুণ। তোমাদের ব্যাক ক্যামেরা এই যে এরকম ছোট ছোট জলের এ হয়ে আছে। দেখো এবার আর বড় ঢেউ আসছে, দেখো দেখো দেখো, ওদিকটা দেখো, ওয়াও। ন্যাচারাল ওয়াটার লেক হয়ে আছে, ইচ্ছা করতে ডুবে যেতে, বাট এখন ডুবে বলতে হবে না। বেরিয়ে যাও। নামিনি এখনো, যে একটু ডাব খাওয়া হচ্ছে, ডাবের জল বেশ ঠান্ডা হবে, মাথা ঠান্ডা হবে। ডাবের জল খাওয়া হয়ে গেছে, এখন স্বাদ খাচ্ছেন ম্যাডাম। হ্যাঁ, মিষ্টি ভালো। এই যে আমরা ন্যাচারাল আর্টসে এসে গেছি, এটা একটা ভাইজ্যাগের হেভি বড় অ্যাট্রাকশন। এই যে এখানটা আছে, ওয়েট আ মিনিট, আর সমুদ্র দেখতে থাকো। তো ন্যাচারাল আর্টস দেখে আমরা এবার এগোচ্ছি ঋষিকন্যা বিচের দিকে। তো ভিউটা তো দারুণ, চারিদিকে সমুদ্র আর পাহাড়, এত ভালো লাগছিল। তো এখান দিয়ে টুপি দেখছিলাম, এই যে আমি একটা টুপি নিয়েছি, আর এই যে মা দেখাও একবার, মাও একটা টুপি নিয়েছে। কেমন লাগছে বলো। তো এখন আমরা এসে গেছি ঋষিকন্যা বিচে। তো তোমাদের তো দেখালাম এই টুপিটা আমি কিনলাম। তো এখানে অনেক দোকান আছে, ব্যাগ, অ্যাক্সেসরি সব কিছুই আছে। এই যে সামনেই, তো সামনেই সমুদ্র দেখা যাচ্ছে। তো আমরা একটু নিচেটায় নামবো এখন।
চান করার যোগ্য বিচ হলো ঋষিকন্যা বিচ। এখন অলরেডি অনেকেই চান করছে, দেখি আমরা কবে আসতে পারবো। সমস্যাটা একটাই, আরকে বিচ থেকে অনেকটাই দূরে, ওই অটো টোটো যাতের উপরে আসতে হবে। এখানে যতটা শুনেছি জামা প্যান্ট চেঞ্জ করার মানে চেঞ্জিং রুম আছে। এই যে ঋষিকন্যা বিচে এসে গেছি। ঋষিকন্যা বিচে ঘুরে এত গরম লাগছিল, তো দেখো বসে একটু আইসক্রিম খেয়ে নিলাম। কৈলাসগিরিতে ঢুকে পড়েছি ভেতরে। এখানে কোনো টিকিট কাউন্টার তো দেখতে পাচ্ছি না, মেবি টিকিট কাটতে হবে না। হ্যাঁ, ওরা তো আর উঠতেই পারেনি, এতটা স্টিফ ক্লাইম বলে। আমরা এখন ঢুকছি ভেতর দিকে, দেখি কি আছে। তো এই যে গাইস, কৈলাসগিরিতে উঠে পড়েছি। এখানে ভোলে বাবা আর মা পার্বতীর একটা বড় স্ট্যাচু আছে। যাবো ওপরটা গিয়ে ক্লোজ শট নিচ্ছি। খুব বেশি উঠতে হয় না, অল্প একটু উঠলেই হয়ে যাবে। এই যে সুন্দর ভিউ। রোদের জন্য এখন সানলাইটটার জন্য ভালোভাবে আসছে না মূর্তিটা। আর এই হলো বাকি সারাউন্ডিং ভিউ। আচ্ছা, এই দিকটা জিপ লাইনিং আছে আর স্কাই সাইক্লিং করার অপশান আছে, তোমরা এলে এটা করতে পারো। কৈলাসগিরি থেকে একটা দারুণ ভিউ পয়েন্ট দেখতে পেয়েছি। এখান থেকে একদম বিচ প্লাস সারাউন্ডিং যে ছোটো ছোটো পাহাড়গুলো আছে সেগুলোর ভিউ আছে। দেখো খুব সুন্দর লাগছে। ওয়েট আ মিনিট, দারুণ ভিউটা। আর এই যে বললাম জিপ লাইনিং আর সাইক্লিং করানো, এই যে দেখো ওখানে সাইক্লিং করছে, স্কাই সাইক্লিং। অ্যান্ড এই হলো সেই দারুণ ভিউ। ভাইজ্যাগ এলে তোমরা এই ভিউটা একদম কমন পাবে। পাহাড় উইথ সমুদ্র, দারুণ লাগে। তো এখন আমরা চলে এসেছি বিশাখা মিউজিয়াম। আমার আর ভালো লাগছে না, চুলটা সব গুটিয়ে নিয়েছি, এত গরম হচ্ছে। চুলটা যা অগোছালো হয়ে গেছিলো। এই যে এই কটা 3টে মিউজিয়াম, এইটা নিয়ে আর 2টো বাকি থাকবে মিউজিয়াম। সেই মিউজিয়ামগুলো দেখে রুমে যাবো ফ্রেশ হতে। বিশাখাপট্টনম মিউজিয়ামে তো ঢুকেছিলাম, বাট ওখানে ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য কিছু শট নিতে পারিনি। তো এখন এখানে এয়ারক্রাফট মিউজিয়াম আর সাবমেরিন মিউজিয়াম আছে, সেখানে ঢুকবো। তো দেখি এখানে ক্যামেরা অ্যালাউ আছে কিনা। মেবি ক্যামেরা অ্যালাউ নেই, সো তোমাদের হয়তো দেখাতে পারবো না, বাট আই উইল ট্রাই। রাস্তার লেফট সাইডে হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম অ্যান্ড রাইট সাইডে সাবমেরিন মিউজিয়াম। এই যে সাবমেরিন দেখতে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে ঠিক আরকে বিচের দিকে, আর এটা আরকে বিচের অপোজিটে, এয়ারক্রাফট মিউজিয়ামটা অপোজিটে। এয়ারক্রাফট মিউজিয়াম দেখে আমরা বেরিয়ে সাবমেরিন মিউজিয়ামে এবার ঢুকবো। তো দেখো কি সুন্দর লাইটিং হয়ে গেছিলো। সাবমেরিন মিউজিয়াম দেখে আমরা হোটেলে চলে যাই, হোটেলেই ডিনারটা করি। তো কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ভাইজ্যাগ ডে 2-তে।